আজ কথা বলবো তোবিরামা সেনজুকে নিয়ে, যে ছিল প্রথম হোকাগে হাশিরামা সেনজুর ছোট ভাই এবং উচিয়া ক্লানের সাথে মিলে হিডেন লিফ ভিলেজ বা কোনোহা তৈরি করেছিল। তোবিরামা তার পুরো জীবন কোনোহাকে আরো ভালো করে তোলার জন্য উৎসর্গ করে দেয়। সে গ্রামে রাজনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা করে এবং এমন একটি ভিলেজ সিস্টেম তৈরি করে যা সময়ের সাথে সাথে উন্নতি করতে পারবে। হাশিরামার মৃত্যুর পর তোবিরামা দ্বিতীয় হোকাগে হয়। তোবিরামার জন্ম হয়েছিল যুদ্ধকালীন সময়ে। সে ছিল বুৎসুমা সেনজুর দ্বিতীয় পুত্র। তোবিরামা এবং তার সব ভাইয়েরা তাদের চিরশত্রু উচিয়া ক্লানের সাথে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে বড় হয়েছিল। তাদের বাবা এবং ভাইদের মৃত্যুর পর তোবিরামা এবং হাশিরামা সিদ্ধান্ত নেয় যে তাদের এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যা মাসুম বা নিষ্পাপ শিশুদের যুদ্ধক্ষেত্রে মরার হাত থেকে বাঁচাতে পারবে এবং এর জন্য সব ক্লানকে একসাথে জোট বাঁধতে হবে। তোবিরামা তার বাবার নির্দেশে তার বড় ভাই হাশিরামার উপর গোপনে নজর রাখতে শুরু করে। তোবিরামা তার বাবাকে জানায় যে হাশিরামা উচিয়া ক্লানের মাদারার সাথে দেখা করতে শুরু করেছে। বুৎসুমা হাশিরামাকে চাপ দেয় যেন সে মাদারাকে নিজেদের দলে আনার জন্য সাহায্য করে। পরের দিন মাদারার পরিবারও সেখানে পৌঁছে যায়, যাদের পরিকল্পনা ছিল হাশিরামাকে শেষ করার। তোবিরামা এবং ইজুনা এবং তাদের বাবারা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু হাশিরামা এবং মাদারা আলোচনা করে পরিস্থিতি সামলে নেয় এবং দুজনেই নিজ নিজ পরিবারের সাথে ফিরে যায়। এরপরে হাশিরামা এবং মাদারা, তোবিরামা এবং ইজুনা ব্যাটলফিল্ডে ফাইট করতে থাকে। অবশেষে তোবিরামা ইজুনাকে গুরুতরভাবে আহত করে দেয়। ততদিনে হাশিরামা সেনজু ক্লানের নেতা হয়ে গিয়েছিল এবং সে মাদারাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইজুনার কথাই মাদারা রাজি হয় না। মাদারা এবং ইজুনার পরাজয়ের পর উচিয়া ক্লানের অনেক সদস্য সেনজু ক্লানে যোগ দিতে শুরু করে। ইজুনার মৃত্যুর পর মাদারা শেষবারের মতো হাশিরামার সাথে লড়াই করতে যায় এবং হেরে যায়। এরপর তোবিরামা তাকে শেষ করার জন্য এগিয়ে আসে, কিন্তু হাশিরামা তাকে থামিয়ে দেয়, এই বলে যে এমনটা করলে সেনজু এবং উচিয়া ক্লানের মধ্যে শত্রুতা আরো বাড়বে। মাদারা হাশিরামাকে একটি শর্ত দেয়, হয় সে নিজেকে শেষ করে ফেলবে অথবা তার ভাইকে। হাশিরামা নিজেকে শেষ করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তোবিরামাকে শান্তি বজায় রাখতে বলে, কিন্তু মাদারা হাশিরামাকে থামিয়ে দেয় এবং জোট গড়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সেনজু, উচিহা এবং অন্যান্য ক্ল্যানগুলো একত্রিত হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কোনোহা গ্রাম তৈরি করে, যেখানে শিশুদের আর যুদ্ধে মরতে হবে না। হাশিরামা গ্রামের ভবিষ্যৎ নিয়ে খুব খুশি ছিল, কিন্তু তোবিরামা জানতো যে শান্তি বজায় রাখা সহজ হবে না। সে নিশ্চিত ছিল যে মাদারা তাদের জন্য একটি বিপদ হয়ে উঠতে পারে। যখন হাশিরামা মাদারাকে গ্রামের নেতা বা হোকাগে বানানোর কথা বলে, তখন তোবিরামা তাকে বোঝায় যে গ্রামবাসীদের তাদের নেতা বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং এর জন্য নির্বাচন করানো উচিত। এর ফলে হাশিরামাকে হোকাগে বানানো হয়। তোবিরামা সবসময় হাশিরামার উপদেষ্টা হিসেবে কাজ করেছে। প্রথম কাগে সামিরের সময় যখন হাশিরামা অন্য গ্রামগুলোকে বিনামূল্যে টেইল বিস্ট দিতে চায়, তখন তোবিরামা জোর দেয় যে তাদের এর জন্য অর্থ দিতে হবে। হাশিরামার নেতৃত্বে গ্রামে শান্তি বজায় থাকে। তোবিরামা তার 3 সদস্যের টিমকে প্রশিক্ষণ দিতে শুরু করে, যাদের মধ্যে ছিল হিরোজেন সারোতবি, হোমুরা মিতোকাদো এবং কোহারু উটাদানে। তোবিরামা তাদের জন্য তার বানানো জুটসু শেখাতে শুরু করে এবং সে শ্যাডো ক্লোন জুটসু এবং ইনপিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন জুটসুকে নিষিদ্ধ করে দেয়, এই ভেবে যে ভবিষ্যতে এর আর প্রয়োজন হবে না। সবকিছু ঠিকঠাক চলছিল, আর তখনই মাদারা আবার ভিলেজে আক্রমণ করে। হাশিরামা তার সাথে ফাইট করে এবং তাদের ফাইটের ফলে ভ্যালি অব দি ইন্ড তৈরি হয়। মাদারার মৃত্যুর পর তোবিরামা তার বডি নিয়ে নেয় তার শারিঙ্গান নিয়ে গবেষণা করার জন্য এবং তাকে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। এই ঘটনার পর অন্য ভিলেজগুলোতেও যুদ্ধ শুরু হয়ে যায় এবং কিছু সময় পর হাশিরামার মৃত্যু হয়, কিন্তু মারা যাওয়ার আগে সে তোবিরামাকে হোকাগে বানিয়ে দেয় এবং তাকে উচিয়া ক্লানের সাথে যুদ্ধ চালিয়ে যেতে নিষেধ করে। তোবিরামা হোকাগে হওয়ার পর সবাইকে শেখাতে শুরু করে যে একজন শিনোবির কাছে তার ক্লানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার ভিলেজ এবং তার মানুষ। তোবিরামা তার শিক্ষাকে সফল করতে নিনজা একাডেমি, চুনিন এক্সাম এবং আনবু তৈরি করে
এটা দেখে অন্য ভিলেজগুলো লিভ ভিলেজকে অনুসরণ করতে শুরু করে। উচিয়া ক্লান স্বাধীন শাসনের জন্য বিরোধিতা শুরু করে। মাদারার সাথে তাদের ইতিহাস জেনে তোবিরামা আগে থেকেই উচিয়া ক্লানকে নিয়ে সতর্ক ছিল। তাই সে উচিয়া ক্লানকে কোনোহা মিলিটারি পুলিশ ফোর্সের দায়িত্ব দেয়, কোনোহার বিশ্বাস দেখিয়ে, যাতে উচিহারা গ্রামের জন্য কিছু উপকারী কাজ করতে পারে। কিন্তু অনেক উচিয়া সদস্য ভাবতে শুরু করে যে তারা শুধু তাদের ব্যবহার করতে চায়। হাশিরামার মতো তোবিরামাও অন্য ভিলেজগুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। সে কোনোহা এবং ক্লাউড ভিলেজের মধ্যে একটি জোটের পরিকল্পনা করে। কিন্তু অনুষ্ঠানের সময় তোবিরামা এবং দ্বিতীয় রাইকাগের উপর গোল্ড এবং সিলভার ব্রাদার্স আক্রমণ করে এবং তাদের আহত করে দেয়। প্রথম শিনোবি ওয়ারের সময় তোবিরামার টিম টানজো শিমুরা, হিরোজেন সারোতবি এবং অন্য সদস্যদের ক্লাউড ভিলেজের কিংকাকু ফোর্সেরা ঘিরে ফেলে। তখন তোবিরামা তাদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য নিজেকে টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। হিরোজেন সারোতবিকে পরবর্তী হোকাগে ঘোষণা করে, যাতে বাকিরা সেখান থেকে পালিয়ে যেতে পারে। তোবিরামা যাওয়ার আগে হিরোজেন সারোতবিকে হোকাগে বানিয়ে দেয়, যার পর কিংকাকু ফোর্স তাকে হত্যা করে। অনেক বছর পর ওরোচিমারু যখন কোনোহা আক্রমণ করে, তখন সে তার সেন্সে হিরোজেন সারোতবিকে শেষ করার জন্য ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন জুটসু ব্যবহার করে প্রথম হোকাগে হাশিরামা সেনজু এবং দ্বিতীয় হোকাগে তোবিরামা সেনজুকে আবার জীবিত করে তোলে। তোবিরামা সাথে সাথেই পরিস্থিতি বুঝে যায়। ওরোচিমারু তাদের পার্সোনালিটিকে সারপ্রাইজ করে এবং তাদের হিরোজেনের উপর আক্রমণ করতে বাধ্য করে। হিরোজেনকে হাশিরামা এবং তোবিরামার সাথে ফাইট করতে বেশ বেগ পেতে হয়, কারণ তাদের রিঅ্যানিমেটেড শরীর হিরোজেনের আক্রমণের পর আবার ঠিক হয়ে যাচ্ছিল। হিরোজেন বুঝতে পারে যে রিইনকার্নেশন জুটসুকে থামাতে হলে তাকে ওরোচিমারুকে হারাতে হবে। তাই সে তার ক্লোন তৈরি করে এবং তাদের ধরে রিপাব ডেড সিল দিয়ে দুজনের আত্মাকে সিল করে দেয়। সিল হওয়ার আগে তাদের পার্সোনালিটি আবার ফিরে আসে এবং তারা হিরোজেনের কাছে তাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চায়। হিরোজেনও তাদের কাছে এই সব কিছু ঘটতে দেওয়ার জন্য ক্ষমা চায়। সাহাসকে উচিহার কথাই ওরোচিমারু প্রথম 4 হোকাগের আত্মাকে মুক্ত করে তাদের আবার রিইনকার্নেট করে। হাশিরামা এবং তোবিরামা মিনাতোকে দেখে খুশি হয়। তোবিরামা ওরোচিমারুকে রিইনকার্নেশন জুটসু ব্যবহার করতে বারণ করে, কিন্তু ওরোচিমারু উত্তর দেয় যে তার এই জুটসু তৈরি করাই উচিত হয়নি। ওরোচিমারু তোবিরামাকে আরো অনেক কিছুর জন্য দায়ী করে, যেমন কোনোহা মিলিটারি পুলিশ ফোর্স তৈরি করার জন্য। হাশিরামা তোবিরামার উপর তার কথা না শোনার জন্য রেগে যায়। যখন সাসকে কোনোহা ধ্বংস করার কথা বলে, তখন তোবিরামা রেগে গিয়ে সাসকের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়, কিন্তু হাশিরামা তোবিরামাকে থামিয়ে দেয়। যখন তারা জানতে পারে যে রিইনকার্নেটেড মাদারা উচিহা যুদ্ধক্ষেত্রে সবার সাথে লড়াই করছে, তখন তোবিরামা হাশিরামাকে তার সাথে যুদ্ধে যেতে বলে। তখনই ওরোচিমারু তাদের জানায় যে তারা তার কন্ট্রোলে আছে। হাশিরামা তোবিরামাকে বলে যে সাহাসকের প্রশ্নের উত্তর দেওয়ার পর তারা যুদ্ধে যাবে। হাশিরামা সাহাসকে নিজের এবং মাদারার সম্পর্কে জানায়, কিভাবে তারা একসাথে কোনোহা নিয়ে ভেবেছিল। হাশিরামার গল্পের শেষে তোবিরামা তার অভিজ্ঞতা জানায়। সব হোকাগের কথা শোনার পর সাহাসকে সিদ্ধান্ত নেয় যে সে কোনোহা ধ্বংস করবে না এবং মাদারাকে তা করতে বাধা দেবে। ওরোচিমারু সব হোকাগেদের তার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দেয়, যাতে তারা তাদের পূর্ণ শক্তি দিয়ে সাহাসকের সাহায্য করতে পারে। এরপর সবাই এলাইড ফোর্সের সাহায্য করতে পৌঁছায়, যারা টেনটেলসের সাথে লড়াই করছিল। তোবিরামা মিনাতোর পরে যুদ্ধক্ষেত্রে পৌঁছায় এবং তার স্পিডের জন্য তার প্রশংসা করে। সব হোকাগে মিলে টেনটেলসকে আটকানোর জন্য একটি ব্যারিয়ার তৈরি করে। তোবিরামা নিজের জায়গায় দাঁড়িয়ে এলাইড ফোর্সকে টেনটেলসের সাথে লড়াই করতে দেখে। তখন টেনটেলসের উপর অভিত চলে আসে। তোবিরামার মনে হয় যে সে মাদারাকে পুনর্জীবিত করতে চলেছে। তোবিরামা তার 2টি শ্যাডো ক্লোন তৈরি করে এবং মাদারার দিকে পাঠায়। মিনাতো তার ক্লোন দিয়ে অভিতের উপর আক্রমণ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অভিত টেনটেলসকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় এবং টেনটেলসের জিঞ্জরিকি হয়ে যায়। এরপর সব হোকাগে মিলে অভিতের উপর আক্রমণ করে। অভিটো তোবিরামা এবং হাশিরামার শরীরের একটি অংশ কেটে দেয়। তোবিরামা অভিতোকে ধরে এক্সপ্লোসিভ ট্যাগ দিয়ে আক্রমণ করে এবং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তোবিরামার আক্রমণে অভিতোর কোনো ক্ষতি হয় না। মিনাতো এবং হিরোজেন তার সাথে ফাইট করতে থাকে এবং তোবিরামা আবার পুনর্গঠিত হওয়ার পর তার শ্যাডো ক্লোন দিয়ে মিনাতোর দিকে আসা ট্রুথ সিকিং অবসকে অভিতোর দিকে ফিরিয়ে দেয়।
তোবিরামা, মিনাতো, সাসকে এবং নারুতো মিলে ফ্লাইং থান্ডার গড জুটসু দিয়ে ওবিতোর উপর সমন্বিত আক্রমণ করে, কিন্তু তার কোনো লাভ হয় না। ওবিতোর আক্রমণের পর মিনাতোর হাত আর পুনর্গঠিত হয় না, যা দেখে তোবিরামা বুঝতে পারে যে ওবিতোর উপর কোনো ধরনের নিনজুৎসু আক্রমণ কাজ করবে না এবং সে নিনজুৎসুকে নিষ্ক্রিয় করতে পারে। তখনই গামাকিচি তার স্টার সিরাপ বুলেট দিয়ে ওবিতোর উপর আক্রমণ করে, যা দেখে তোবিরামা এবং নারুতো বুঝতে পারে যে ওবিতোর উপর সেনজুৎসু আক্রমণ কাজ করবে। নারুতো সেজ মোড অ্যাক্টিভেট করার পর তোবিরামা নারুতোকে ওবিতোর উপরে টেলিপোর্ট করে দেয় আক্রমণ করার জন্য। এরপর ওবিতো সবাইকে একটি ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলে, যাতে সে সবাইকে একসাথে মারতে পারে একাধিক টেলবিস্ট বম দিয়ে। তোবিরামা এবং মিনাতো বলে যে তারা সময় মতো সবাইকে টেলিপোর্ট করতে পারবে না। তখনই নারুতো তার পরিকল্পনার কথা মিনাতোকে জানায় এবং টেলবিস্ট মোডে আসার পর নারুতো এবং মিনাতো সবাইকে ব্যারিয়ারের বাইরে টেলিপোর্ট করে নেয়। তোবিরামা আবার তাদের টেলিপোর্ট করে ওবিতোর কাছে নিয়ে যায় আক্রমণ করার জন্য, কিন্তু ওবিতো আক্রমণটি আটকে দেয় এবং ট্রি ফর্ম তৈরি করে তার শিকড়গুলো শিনোবিদের মারতে শুরু করে। তোবিরামা নারুতো, সাসকে, মিনাতো এবং হিরোজেনকে দূরে টেলিপোর্ট করে নতুন পরিকল্পনা করার জন্য। নারুতো এবং সাসকে হাশিরামার উৎসাহ পেয়ে অ্যালাইড ফোর্সের আক্রমণের নেতৃত্ব দিতে শুরু করে এবং তোবিরামা সব শিনোবিকে টেলিপোর্ট করে বাঁচাতে থাকে। ওবিতো হেরে যায় এবং তার ভিতর থেকে টেল বিস্টগুলো বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে মাদারা আবার জীবিত হয়ে গিয়েছিল। মাদারা নিজেকে 10 টেলসের চিঞ্জুরিকি বানানোর চেষ্টা শুরু করে। তোবিরামা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাদারা তাকে চাকরা রড দিয়ে আটকে দেয়। তোবিরামা সাসকেকে সুযোগ দেওয়ার জন্য হেভেনলি উইপিং দিয়ে আক্রমণ করে, যাতে সাসকে পিছন থেকে মাদারার উপর হামলা করতে পারে, কিন্তু মাদারা সাসকেকে থামিয়ে দেয় এবং তাকে প্রায়ই মেরে ফেলে। মাদারা সেখান থেকে চলে যায় এবং তোবিরামা সাসকেকে মরতে দেখে। তখনই সেখানে কাবুতো ইয়াকুশি আসে সাসকেকে বাঁচানোর জন্য। সাসকে আবার সুস্থ হওয়ার পর তোবিরামাকে মুক্ত করে এবং তাকে নারুতোর কাছে টেলিপোর্ট করতে বলে। অনেক চেষ্টার পরেও নারুতো এবং সাসকে মাদারাকে আটকাতে পারে না এবং মাদারা ইনফিনিট সুকুমিতে সবাইকে আটকে ফেলে, কিন্তু সব রিইনকার্নেটেড হোকাগেরা এর বাইরে থাকে। তোবিরামা মাদারার অবস্থান পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে শুধু মাদারার শরীরের নিচের অংশ দেখতে পায়। তোবিরামা ইমপিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন দিয়ে মাদারাকে আবার জীবিত করার চেষ্টা করে তার থেকে প্রশ্ন করার জন্য, কিন্তু হাগরোমো তাকে এমনটা করতে বাধা দেয়। এরপর সব রিইনকার্নেটেড হোকাগেরা মিলে হাগরোমোর সাহায্যে মাদারা এবং সব টেল বিস্টকে কাগুয়ার ডাইমেনশন থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনে। মাদারা মারা যাওয়ার আগে হাশিরামার সাথে কথা বলে, যার পর হাগরোমো সব রিইনকার্নেটেড হোকাগেদের আত্মাকে পরলোকে পাঠিয়ে দেয়। এবার তোবিরামার লিগাসি বা উত্তরাধিকার নিয়ে কথা বলা যাক। তোবিরামা কোনোহা মিলিটারি পুলিশ ফোর্স তৈরি করে এবং এর দায়িত্ব উচিয়া ক্লানকে দেয়, যাতে তারা অন্য গ্রামবাসীদের সামনে নিজেদের ভাবমূর্তি ঠিক করতে পারে। কিন্তু উচিয়া ক্লান ভাবতে শুরু করে যে তোবিরামা শুধু তাদের ব্যবহার করার জন্য এটা করেছে এবং সময়ের সাথে সাথে এই ভাবনা কোনোহার প্রতি তাদের ঘৃণাকে আরো বাড়িয়ে তোলে। অবশেষে উচিয়া ক্লানের পতনের কারণ তারা নিজেরাই হয়ে ওঠে। তোবিরামা নিনজা একাডেমি, চুনিন এক্সাম এবং আনবো তৈরি করেছিল এই উদ্দেশ্যে যে কোনোহার ভিতরে সব ক্লান এগুলোর মাধ্যমে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে এবং অন্য ভিলেজগুলোর সাথেও। এই সিস্টেমগুলো এতটাই সফল হয়েছিল যে অন্য ভিলেজগুলো তাদের দেশে এমন সিস্টেম তৈরি করতে শুরু করে। তোবিরামার তৈরি করা কিনজুৎসু বা নিষিদ্ধ কৌশল, যেমন ইমপিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন, ফোর্থ শিনোবি ওয়ারের সময় একটি বড় ভূমিকা পালন করেছিল, যার ফলে সব হোকাগে মারা যাওয়ার পরেও অ্যালায়েড শিনোবি ফোর্সের সাহায্য করতে পেরেছিল টেন টেইলস এবং রিইনকার্নেট মাদারা উচিয়ার সাথে ফাইট করতে। তো এই ছিল তোবিরামা সেনজুর গল্প নারুতো ও নারুতো শিপুডেন থেকে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো। এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সমর্থন অবশ্যই দেখাও। ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করতে ভুলো না। ততক্ষণের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one.